নমস্কার বন্ধুরা, মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। নরম তুলতুলে রসে ভরা রসবড়া শীতকালে মিষ্টিগুলোর মধ্যে এক অন্যতম। তাই আজ আমি বিউলির ডালের রসবড়ার রেসিপি শেয়ার করছি, সঠিক মাপ ও পদ্ধতি সহ। আপনাদের কাছে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে 150 গ্রাম বিউলির ডাল 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে জল ছেঁকে একটা মিক্সিতে নিয়ে নেব। তাতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ মৌরি, 1/4 চামচ পরিমাণ লবণ এবং 1/2 কাপ পরিমাণ জল। এবার মিহি পেস্ট করে নিতে হবে। এটা আপনারা শিলনোড়াতেও করতে পারেন। এবার পেস্টটাকে একটা বড় পাত্রে নিয়ে সময় ধরে ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে রসবড়া তত নরম হবে। ফেটাতে ফেটাতে ডাল অনেকটাই ফুলে আসবে। এবার তার মধ্যে দিয়ে দিতে হবে 1 চিমটে পরিমাণ খাবার সোডা। আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডাল ঠিকমতো ফেটানো হয়েছে কিনা তা দেখতে হবে। তার জন্য একটি পাত্রে জল নিয়ে তাতে একটু ডালের ব্যাটার দিয়ে দিলেই যদি জলের ওপরে ভেসে থাকে তাহলে বুঝবেন ডাল ঠিকমতো ফেটানো হয়েছে। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে দেব। তেল গরম হয়ে এলে ডাল ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে ফুলুরির মতো ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমেই লাল লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে এলে আবার উল্টে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেবো। এইভাবে সব বড়া ভেজে নেব। এবার চলুন চিনির শিরাটা তৈরি করে নেওয়া যাক। চিনির শিরা তৈরি করার জন্য 150 গ্রাম বিউলির ডালের বড়ার জন্য লাগবে 300 গ্রাম পরিমাণ চিনি। আর 1 বাটি পরিমাণ চিনি দিলে তার জন্য 2 বাটি পরিমাণ জল দিতে হবে। এবার তার মধ্যে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা ও ফাটানো এলাচ, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। ততক্ষণে আমার সব বড়াও ভাজা হয়ে গেছে। এবার চিনি খুব ভালোভাবে গলে এলে তাতে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দেব। এতে চিনির শিরাটা বেশি আঠালো হবে না। শিরা তৈরি হয়ে গেছে। এবার বড়াগুলো দিয়ে 1 মিনিট ফুটিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে। দেখুন রসবড়া একদম তৈরি। আর কতটা রসে ভরা হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সাথে নরম ও তুলতুলে, খেতেও কিন্তু দুর্দান্ত। বাড়িতে মিষ্টি না থাকলে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আজকের এই রসবড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।